হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর এবং 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের প্রথমে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি বলের নাম লেখো যা আমাদের শক্তির অপচয় ঘটায়। এর উত্তর হবে ঘর্ষণ বল। একের অথবাতে আছে অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারে কি প্রকার তড়িৎ উৎপন্ন হবে। এর উত্তর হবে ঋণাত্মক তড়িৎ। 2 নম্বর প্রশ্ন হলো দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যকার মধ্যকর্ষীয় আকর্ষণ বলের কি পরিবর্তন হবে। এর উত্তর হবে 4 গুণ বৃদ্ধি পাবে। 3 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, অভিকর্ষজ ত্বরণ জি এবং সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এখানে উত্তর হবে অপশন সি। 3 অথবাতে আছে তরলের চাপ ক্রিয়া করে। এর উত্তর হবে সব দিকে সমানভাবে। 4 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো হাইড্রোজেন সালফাইডের গন্ধ ড্যাশের মতো। এর উত্তর হবে পচা ডিমের মতো। 5 নম্বর প্রশ্ন হলো একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপ ও তড়িতের সুপরিবাহী। এর উত্তর হবে গ্রাফাইট। 6 নম্বর প্রশ্ন হলো পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে। এর উত্তর হবে প্রোটন ও নিউট্রন। 6 অথবাতে আছে একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এর উত্তর হবে নুন। এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন। 2 নম্বর প্রশ্ন হলো শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর সঙ্গে সঙ্গে চিরুনিটিকে কয়েকটি কাগজের টুকরোর খুব কাছে আনলে কি ঘটবে ও কেন। 3 নম্বর প্রশ্ন হলো ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো সমযোজী যৌগ বলতে কি বোঝায়, আর এর সাথে আছে একটি গ্যাসীয় সমযোজী অণুর প্রাথমিক গঠন লেখো। 3 নম্বর প্রশ্ন হলো প্রাণীকোষ বিভাজনে কোন অঙ্গাণুটি অংশ নেয়। এর উত্তর হবে সেন্ট্রোজোম। 4 নম্বর প্রশ্ন হলো যৌগিক এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 4 অথবাতে আছে আত্মগতি থলি কাকে বলে এবং কেন। 5 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এতে আছে উদ্ভিদ কোষে যথাক্রমে খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে। এর উত্তর হবে প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। বিতে আছে প্রাণী কোষে যথাক্রমে প্রোটিন সংশ্লেষ ও পচন করে। এর উত্তর হবে রাইবোজোম ও লাইসোজোম। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। 6 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো প্লবতা বল ক্রিয়া করে। এর উত্তর হবে উপরের দিকে। 2 নম্বর প্রশ্ন হলো বলের এসআই একক হলো। এর উত্তর হবে নিউটন। 3 নম্বর প্রশ্ন হলো খাদ্য লবণের সংকেত। এর উত্তর হবে NaCl। 4 নম্বর প্রশ্ন হলো পরমাণুর নিস্তড়িত কণা। এর উত্তর হবে নিউট্রন। এরপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো 14N7 মৌলটির ভর সংখ্যা কত। এর উত্তর হবে 14। 2 নম্বর প্রশ্ন হলো
তুতের বর্ণ কি রূপ? এর উত্তর হবে নীল। ৩ নম্বর প্রশ্ন হলো অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের দ্বারা মাপা হয়? এর উত্তর হবে ব্যারোমিটার। এরপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো ধাতু এবং অধাতুর মধ্যে অন্তত দুটি পার্থক্য লেখো। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি, সেটি হলো, এর উত্তর হবে বৃক্ক। ২ নম্বর প্রশ্ন হলো গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো, এর উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ৩ নম্বর প্রশ্ন হলো প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, এর উত্তর হবে রাইবোজোম। এরপরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? এর উত্তর হবে শ্বেত রক্তকণিকা। ২ নম্বর প্রশ্ন হলো চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোষের কাজ কি? এর উত্তর হবে উজ্জ্বল আলোতে ভালো করে দেখতে পাওয়া যায়। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে লিখে নিও। ১ নম্বর প্রশ্ন হলো ভাজক কলা দুটি কাজ লেখো। ২ নম্বর প্রশ্ন হলো অ্যান্টিফ্রিজ প্রোটিন কোথায় থাকে, এর কাজ কি? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।